খ্যাতমত করেছে ইলমুল কোরআন, ইলমুল ফিকহ, ইলমুল হাদিসে এত অবদান রেখেছে, আর কোন সাহাবী এত বিশাল আঞ্জাম দিতে পারেন নাই। যে আজকে আমরা যে ট্র্যাডিশন চলে আসছে, এখন ফিতনা এমন ভাবে অবতীর্ণ হচ্ছে, বাহিরে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মতো ফিতনাগুলো এখন কি নাজিল হচ্ছে। এই শিয়া, এই হারিজি, এই কওমি, এই এটা, এই সেটা, মানে কত রকমের ফিতনা এখন নাজিল হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এর মোকাবেলায় যে আপনারা যে প্রকৃত আহলে বাইতের ভালোবাসা এতদিন যাবৎ বসে আছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলতে চাই যে বর্তমান যুগে এমন একটি যুগ এসেছে যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বালক বালিকারা এমন ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত, তাদের হাত মোবাইলে ব্যস্ত, চোখ মোবাইলের কোথায় স্ক্রিনে ব্যস্ত, মাথাটা আরেক দিকে ব্যস্ত। আমরা সবাই এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের বিভিন্ন রকমের অনলাইনের মধ্যে এক প্রকার আমাদের বন্দী হয়ে গেছে। তো এই বন্দী দশার মধ্যে ওই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে আমাদের এই ওয়াজ নসিহত, এই 100, 200, 500-র মধ্যে বক্তব্য, ওরস মাহফিলের বক্তব্যগুলো দিয়ে আগের মতো প্রভাব বিস্তার করবে না। সেই কারণে আমরা পি নিউজটি কি করেছি, সৃষ্টি করেছি, যাতে আমাদের এই কথাগুলো সারা পৃথিবীর মানুষ কি করতে পারে, দেখতে পারে। প্রিয় হাজিরিন, আহলে বাইতে রাসূল, তারা আহলে বাইত মানে কি? যে রাসূলের পরিবারের সদস্যবৃন্দ। তা আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা আজ পর্যন্ত ইসলামের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আমাদের কারো পক্ষে সম্ভব হচ্ছে না। পৃথিবীতে যেভাবে পাহাড়কে প্যারাক বলা হয় দ্বীন ও মাযহাবের জন্য আওলাদ রাসূলরা, সেভাবে আমাদের জন্য শক্তভাবে আমাদের জন্য ফিলার। আপনারা সেটা বিশ্বাস করেন যে আমরা যে আলোচনাগুলো হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বাইত, যাকে দিয়ে শুরু, সে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন আপনাদের কি জানা আছে? হ্যাঁ, অল্প বয়সী, এখানে ওই বয়সী কিছু মানুষ দেখা যাচ্ছে, কিছু ছেলে দেখা যাচ্ছে। 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও স্বাস্থ্য ভাই, নিজের ছেলের মতো রাসূলের সাথে কি হয়েছেন, বড় হয়েছেন। তো হযরত আলীর অবদান ইসলামের মধ্যে কতটুকু আপনারা এখন চিন্তা করে দেখুন। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে থেকে আরেকজনের নাম আমি বলতে চাই, তাও মাওলা আলীর ছোট ভাই জাফর আত-তাইয়ার। নাম শুনছেন আপনারা কি? তার নাম শুনছেন? জাফর আত-তাইয়ার হযরত আলীর ভাই, যিনি যখন মক্কার বুকে কুরাইশরা অত্যধিক অত্যাচার শুরু করেছিল নব মুসলমানদের প্রতি, এই জাফর তায়ার নেতৃত্বে আবু সিনিয়ায় হিজরত করেছিলেন কিছু মুসলমান। এই কাহিনীটা আপনারা শুনেছেন। আবু সিনিয়ায় মক্কা থেকে হিজরত করেছিলেন বাদশাহ নাজ্জাসী। আবু সিনিয়ার বাদশাহ ছিলেন। মাওলা আলীর ছোট ভাই এই খবর পেয়ে কুরাইশদের সর্দাররা নাজ্জাসীর কাছে গেল, নালিশ দিল, এরা আমাদের বিদ্রোহী, এরা আমাদের বাপদাদার ধর্ম মানে না, নতুন ধর্মের আবিষ্কার করেছে, তাদেরকে আপনার দেশ থেকে বাহির করে দেন। নাজ্জাসী জাফর বিন আবু তালিব জাফর তাইয়ারকে ডাকলেন, মুসলমান প্রতিনিধিদেরকে ডাকলেন। ওই বালক বয়সে বাদশাহ নাজ্জাসীর দরবারে দাঁড়িয়ে কুরাইশ কাফিরদের
তর্ক যুদ্ধে পরাজিত করেছিলেন। পৃথিবীর বুকে অনন্য এক দৃষ্টান্ত, এত কম বয়সে একজন অত্যাচারিত বালক ইসলামের পক্ষে একটি বাদশার দরবারে ইসলামের আলোকে জ্বালিয়ে তুলেছিলেন। পরবর্তীতে বাদশা নাজ্জাসীর কাহিনী আপনারা জানেন, যে মারা যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বাদশা নাজ্জাসী ইথিওপিয়ায় মারা গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছিলেন মসজিদে গামামা। আপনারা মদিনা শরীফ গিয়েছেন? কেউ গামামা মসজিদ দেখেছেন? মসজিদে নববীর পশ্চিম দক্ষিণ কোণায়, যেটাকে বৃষ্টির মসজিদ, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য যেমন নামাজ পড়েছিলেন, ঈদের নামাজ পড়েছিলেন, বাদশা নাজ্জাসীর জানাজা সেখানে পড়েছিলেন। এখন আমাদের হুজুরেরা তো বলে, আমরা বলি গায়েবী জানাজা নিষেধ, আমাদের মজাবে নেই। তাহলে রাসূল পাক বললেন এটা কি গায়েবী জানাজা? এখানে আমাদের ফকিহদের অভিমত হলো, রাসূলের দৃষ্টিতে সারা পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু কি নাই, ওনার সামনেই ছিল। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজ্জাসীকে সামনে রেখে কি জানাজা পড়েছিলেন। ওটা গায়েবী জানাজা নয়। আমার জন্য রাত সামনে ছাড়া জানাজা পড়া যাবে না। আমি তো রাসূলের মতো গায়েব জানি না, জানি? তাহলে আমরা দুজনের নাম বললাম রাসূলের পরিবারের, আরেকজনের নাম আমি বলতে চাই, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক শাস্ত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ইবনে আব্বাস যাকে বলা হয়, যা আজকে যে হুজুরেরা তাফসীর করলেন, কোরআন শরীফের ব্যাখ্যা বললেন, হাদিস শরীফ বললেন, এগুলোর মূল সংগঠক ছিলেন সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্মগ্রহণের পরে তার মা উম্মুল ফজল লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সন্তান হয়েছে, তাকে আপনি গ্রহণ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তুতো মোবারক খাওয়িয়ে দিয়েছিলেন। ওই নবজাতক শিশুর মুখে পেটে কোনো কিছু ঢোকার আগে আমাদের রাসূল পাক নূরানী রাসূলের তুতো মোবারক আব্দুল্লাহ ইবনে আব্বাসের পেটে প্রবেশ করে। সেই জন্য উম্মতের জন্য জ্ঞান সাগর বলা হয়, উম্মতের জ্ঞান সাগর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াফাত হচ্ছিলেন, বয়স ছিল 12 বছর। কয় বছর? 12 বছর। তার বয়স আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে, যার মাজার শরীফ আপনারা যারা তায়েফ গিয়েছেন, তায়েফে মসজিদ আব্বাসের পাশে বিরাট দেওয়াল দেওয়া, এটাই হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। তাহলে উনি এত খ্যাতমত করেছে ইলমুল কোরআন, ইলমুল ফিকহ, ইলমুল হাদিসে এত অবদান রেখেছে, আর কোন সাহাবী এত বিশাল আঞ্জাম দিতে পারেন নাই। উনি যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন ইবনে আব্বাসের বয়স 16 বছর। কয় বছর? আমাদের দেশে তো 18 বছর হলে ভোটার হয়। 16 বছর বয়সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সাম্রাজ্যের মজলিসের শুরার সদস্য বানিয়েছিলেন। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের উপদেষ্টা নিয়োগ হয়েছিলেন। তার নাম কি? ইবনে আব্বাস। আমাদের যে কথাগুলো বলছি, আমাদের হুজুররা, আমি একটু জিজ্ঞেস করছি কি জন্য, আপনাদের মনে থাকার জন্য। তিনি একজন বালক সাহাবী ছিলেন, তরুণ সাহাবী ছিলেন। আজকে যে তরুণরা গভীর মনোযোগ, তরুণরা একদিন রাষ্ট্র পরিচালনা করেছিল, উনি ছিলেন রাসূলের চাচাতো ভাই, রাসূলের পরিবারের একজন। এরপরে আসুন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আমাদের উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কৃতদাস ছিলেন। তার নাম কি?
জায়েদ, তার নাম কি? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল পাকের ছেলে, পালিত পুত্র বলা হয়। ওনার একটা ছেলে ছিল উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের নাম বলার সাথে সাথে কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কার নাম বললাম? উসামা বিন জায়েদ। জায়েদ তো ছিলই। উসামা বিন জায়েদ অনেক ছোট বালক বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের সেনাপতি নিয়োগ করেছিলেন। তাহলে কত বড় মর্যাদা দেখেন। এটাও রাসূলের ঘরে পালিত হয়েছিলেন। আমি সর্বশেষ আহলে বাইত রাসূল, যাকে বলা হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান, হযরতে হুসাইন। হযরতে হাসান হুসাইন কে রাসূল পাক বলেছেন বেহেশতি যুবকদের কি? তো বেহেশতে কি বুড়া মানুষ আপনি যাবেন না? আপনি বেহেশতে যাওয়ার আশা আছে? তাহলে ইমাম হাসান হুসাইনকে আপনি পেলেন, আপনি আফসোস করতেছেন। কারণ ইমাম হাসান হুসাইন হলো রাসূল পাক বলেছেন বেহেশতি যুবকদের কি? তাহলে আমাদের নিরাশ হবার কিছু নেই, কারণ বেহেশতে যুবক বয়সে করে দিবে আল্লাহ পাক। যারাদেরকে বেহেশত দান করবেন তাদেরকে একেবারে টকবকে যুবক বানিয়ে বেহেশতে প্রবেশ করবেন। তার মানে হলো জগতের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বেহেশতি মানুষের নেতা হলো কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসনাইনে করিমাইন। আমাদের যে জালাল সাহেব বললেন হাসনাই কথা যে আসলো, শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠাতা হাসনাইনে করিমাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার কি টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মাওলা আলীর ওয়াফাতের পরে 6 মাস আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছিলেন। ওই 6 মাস হিসাব করলে খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? মুমিনদের কি ছিলেন? নেতা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদল প্রতিষ্ঠার জন্য আমাদের ইমাম সাহেবের খুতবার মধ্যে আপনি দেখবেন আদল একটা কথা বলে না? বলে কিনা একদম শেষে আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য 72 জন পরিবারের সদস্য, শিশুপুত্র, নারী নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। বুঝতে পারছেন? ন্যায়ের শাসন কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য। তা আমাদের এখন উচিত যেখানে অন্যায় হবে, অন্যায় আমরা মেনে নিতে পারবো না। আজকে এই যে ফিতনাগুলো আমাদের মধ্যে অবতীর্ণ হচ্ছে, হযরত মাওলা আলীকে নিয়ে এক শ্রেণীর মানুষ অতি ভক্তি করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে থাকে।